হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডস পাঠশালা। আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটার নাম হচ্ছে HQ9 প্লাস। সো আমরা প্রথমে প্রবলেমটাকে পড়ে বোঝার চেষ্টা করব, দেন এটাকে ইমপ্লিমেন্ট করব। HQ9 is a joke programming language which has only 4 one-character instructions. So HQ9 প্লাস হচ্ছে একটা জোক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা শুধু চারটা অনলি ফোর ওয়ান ক্যারেক্টার ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে চারটা আবার একই একটা করে ক্যারেক্টার করে আছে, যেটার ইনস্ট্রাকশনস গুলো অর্থাৎ নির্দেশনাগুলো। তো আমরা দেখি এইচ যেটা সেটা প্রিন্টস করবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কিউ প্রিন্টস দ্য সোর্স কোড অফ দ্য প্রোগ্রাম ইটসেলফ, কিউ যেটা সেটা সোর্স কোডটা প্রিন্ট করবে। 9 prints the lyrics of 99 bottles of beer song, 9 প্রিন্ট করবে 99 বোতল অফ বিয়ার সংটা। এবং প্লাস ইনক্রিমেন্টস দ্য ভ্যালু স্টোরড ইন দ্য ইন্টারনাল অ্যাকুমুলেশন, অর্থাৎ প্লাস কোনো কিছু প্রিন্ট করবে না, সেটা জাস্ট ইনক্রিমেন্ট করবে কোনো একটা ভ্যালু। সুতরাং এটাকে আমাদের অতটা কনসিডার করার দরকার নেই, যেটা কনসিডার করতে হবে এইচ কিউ এবং 9 কে। So, instructions H and Q are case sensitive and must be uppercase. অর্থাৎ আমরা H এবং Q কে আপার কেসে পাবো, এটা গ্যারান্টেড। The characters of the program which are not instructions are ignored. এই ক্যারেক্টারগুলোকে ইগনোর করা যাবে না। You are given a program written in HQ9 plus. You have to figure out whether executing this program will produce any output. যে এই আমাদেরকে এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে হবে এবং সেইটা কোনো আউটপুট দেবে নাকি। The input will consist of a single line P which will give a program in HQ9 plus, যেটা হচ্ছে ইনপুটে আমাদের HQ9 প্লাসে একটা given string দেওয়া হবে। string p will contain 1 and 100 characters, যেটা আমরা আগেও কনসিডার করিনি, এখনো কনসিডার করব না। inclusive ASCII code of each character of p will be between 33 exclamation mark and 126 inclusive. তো এগুলো আমাদের কনসিডারের বাইরেই রাখবো আপাতত। এখন আউটপুট যেটা দেখাতে হবে সেটা হচ্ছে আউটপুট ইয়েস ইফ এক্সিকিউটিং দ্য প্রোগ্রাম উইল প্রডিউস এনি আউটপুট অ্যান্ড নো আদারওয়াইজ। তো আমাদের যেটা ইয়েস আউটপুট দিতে হবে সেটা হচ্ছে এই প্রোগ্রামকে এক্সিকিউট করে উইল প্রডিউস এনি আউটপুট, এটা যদি কোনো আউটপুট দেয় তাহলে হচ্ছে ইয়েস এবং না হইলে নো। তো বেসিক্যালি আমরা এর আগেও যে বিট প্লাস প্লাস প্রবলেম সলভ করেছি সেই রকম করেই যেটা করব, আমরা এখানে যেই ক্যারেক্টারগুলোকে কাউন্ট করতে বলেছে আমরা সেগুলোই কাউন্ট করব এবং আমরা এক্সাম্পল দেখলে সেটা বোঝার চেষ্টা করব, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি এইচ আই প্রথম এক্সাম্পলে ইনপুট হিসেবে এইচ আই দিয়েছে, যেটার কারণে ইএস আউটপুট দিয়েছে। So in the first case, the program contains only one instruction H, which prints hello world, যেটা হচ্ছে প্রোগ্রামটাকে এক্সিকিউট করছে সেই জন্য ইয়েস প্রিন্ট করেছে। In the second case, none of the program characters are language instruction. So এইটাই হচ্ছে আমাদের কন্ডিশন হবে যে কোনো ক্যারেক্টার সেটা যদি হচ্ছে প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন না হয়, না হয়, তাহলে সেটার জন্য আমরা নো প্রিন্ট করব, কারণ সেক্ষেত্রে প্রোগ্রামটা এক্সিকিউট হবে না। এবং ইনস্ট্রাকশনস গুলোর ভিতরে আমার দেখতে হবে যে কোনগুলো প্রিন্ট করতেছে, অর্থাৎ এইচ প্রিন্ট করতেছে, কিউ প্রিন্ট করতেছে, 9 প্রিন্ট করতেছে, আমার প্লাস অপারেটরটা এটা প্রিন্ট করতেছে না, এটা ইনক্রিমেন্ট করতেছে। সো লাইক দিস আমরা একটা প্রবলেম ইমপ্লিমেন্ট করব, একটা অ্যালগরিদমে সাজিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করব। সো আমরা একটা ফাইল ওপেন করে নিলাম, যেটাকে আমরা হচ্ছে সেভ করে নেব কন্ট্রোল এস দিয়ে, যেটা হচ্ছে আমাদের কি ছিল, ওকে, যেটা ছিল আমাদের HQ9 প্লাস, HQ9 পজিটিভ ডট সিপিপি। সো বরাবর মতো আমরা হেডার ফাইলটা দেব,
যেহেতু এখানে বুঝতেই পারছি স্ট্রিং নিয়ে কাজ করতে হবে, সেই জন্য একটা স্ট্রিং, and after all using namespace, ওকে উই আর রেডি। সো এখন যেটা করতে হবে যে আমাদের তো ইনপুটে একটা স্ট্রিং দিবে, তো আমরা একটা স্ট্রিং নিয়ে নেব, স্ট্রিং এ, স্ট্রিং এ যেটাকে প্রথমে ইনপুট নিয়ে নিতে হবে এ। ওকে, সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ফর লুপ চালাবো, ইন্টিজার I ইকুয়াল টু 0, I লেস দেন ডট সাইজ। ফর লুপটা অবশ্যই স্ট্রিং এর সাইজের চেয়ে এক কম হবে, কারণ স্ট্রিং এর ইন্ডেক্সটা 0 থেকেই শুরু হয়, সো দ্যাট উইল বি বেটার। এবার আমরা যেটা করব, এবার আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেক করব, অর্থাৎ অ্যারে, সরি এখানে স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডেক্স চেক করব যে সেটা এইচ, সরি যেহেতু ওটা আপার কেসে গ্যারান্টেড থাকবে, অর এস আই ইকুয়াল ইকুয়াল কিউ, আর এস আই ইকুয়াল ইকুয়াল যেটা হচ্ছে আমাদের 9। সো দ্যাটস ইট। এবার আমরা যেটা করব, সি আউট, ইয়েস, এবং যদি এটা না হয়, ইন দ্যাট কেস আমরা যেটা করব, নো। ওকে, আমরা এটাকে রান করে দেখব। দেয়ার ইজ আ প্রবলেম। আচ্ছা, আমরা তো, আমার অভ্যাস স্ট্রিং কে এস এ নেওয়া, তো আমি সেটাই করি, কারণ ফর লুপে ইউজ করেছি অনেকবার। ওকে, হিয়ার উই গো। এবার আমরা হচ্ছে এটাকে এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব। এইচ আই এক্সক্লেমেটরি মার্ক। সো দ্যার ইজ এ প্রবলেম যে একটা ইয়েস প্রিন্ট করার পরে সে দুইটা নো প্রিন্ট করেছে। ওকে, সো ইট মিনস আমাদের একটা কাউন্টার ভেরিয়েবল ইউজ করতে হবে। আচ্ছা, আমরা যদি কাউন্টার ভেরিয়েবল ইউজ না করতে চাই সেক্ষেত্রে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা এখানে ইএস এর এখানে প্রোগ্রামটাকে বলে দেব যে আমাদের প্রোগ্রাম শেষ, অর্থাৎ তোমাকে আর এক্সিকিউট করতে হবে না। এবং আফটার দ্যাট যদি ফর লুপের ফর লুপটা এক্সিকিউট হওয়ার পরেও যদি ইফে কোনো কাজ না হয়, দেন যেটা সি আউট করবে নো, এন্ড দেন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। So let's check it again. Yes, HI exclamatory, obviously yes। আমরা দ্বিতীয় এক্সাম্পলটাও চেক করব, কোড ফর সেস, ও ইয়েস, সেটা নো প্রিন্ট করেছে। এবার আমরা এটাকে সাবমিট করে দেখব, ইজ দেয়ার এনি প্রবলেম অর নট। Here we go.
is running and we are done. Problem number 133A accepted. Thank you everyone. Thank you for watching.